সংসার আমি কোনোদিনের জন্য করিনি, কিন্তু যেই দিন আমাকে হরণ করে সমুদ্রের মধ্যে দিয়ে নিয়ে যায় আমি কি করলেন ছোট ওই রাবণের বিকট মূর্তি মিথ্যে গায়ন করে করে তার খালে লক্ষণ ভারত সত্য করার স্ত্রী ওই দুষ্ট রাবণের বিকট মূর্তি দেখে ধুর ধুর সিঁচি করে ডাক্তার মতো ঘরে ফিরতে লাগলে মাসিটাকে বললেন, তোমার দিদি তোমার শরীরটা এত ক্লান্ত, তুমি ঘরে যাও, ঘরে গিয়ে বিশ্রাম করো, তোমার বিশ্রামের প্রয়োজন। তখন ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মা আমার কি করলেন? সেই মিথ্যেকে অঞ্চল বিছাইয়ে ঘুমিয়ে পড়লেন। যে মা আমার ঘুমিয়ে পড়লেন, রামচন্দ্র ঘরে ফিরে এসে দেখতে পেলেন সীতা আমার রাবণের মূর্তি মিথ্যে গায়ন করে করে ঘুমিয়ে পড়েছে। রামচন্দ্র মনে মনে খুব কষ্ট পেলেন, মনে মনে খুব ব্যথা পেলেন, মনে মনে খুব চিন্তা করলেন, তাহলে কি সীতা রাবণকে ভুলতে পারেনি? তাহলে কি সীতা রাবণকে ভুলতে পারেনি? আর সীতা রাবণকে ভুলতে পারেনি বলে তার মূর্তি মিথ্যে গায়ন করে করে ঘুমিয়ে সেই দুষ্ট রাবণকে আস্তে আস্তে সকল ভক্ত মায়েদের কাছে, ভক্ত বাবাদের কাছে আমার এই অথম নির্যাতনের আত্মনিবেদন। বাবারে কত দূর থেকে এসেছি, তুমি সেটি জানেন। এই ভক্তের চরণ ধরে পাবো, এই ভক্তের চরণ ধরে পাবার আসলে আমার রামদয়াময় খুব দয়াল হরি। যদি তাকে ভক্তি ভাবে ডাকা যায়, তার মনোবাঞ্ছা পূর্ণ করে আমার রামদয়াময়। যদি তাকে ভক্তি ভাবে ডাকা যায়, তার মনোবাঞ্ছা পূর্ণ করে আমার রামদয়াময়। তাই সকল ভক্তা মায়েদের কাছে, ভক্ত বাবাদের কাছে এই অধম নির্যাতনের আত্মনিবেদন। মাঝে সারাদিন নানা কাজে ব্যস্ত থাকি, এত কয়েকটুক সময় আমরা যেটুকু সময় রাম বৃন্দাবনে থাকবো, আমরা আমার রামকে থাকতে রাখবো। আরেকটি কথা, আজ এই সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পাবার ভাগ্য হয়েছে আমার বোনের কৃপা। তাই আমার বোনকে আমি আসলে আসার জন্য আহ্বান করছি, তুমি তো আসলে এসো।